এখন দেয়ালে পিঠ থেকে গেছে, মানে এটাই একমাত্র ভরসা ছিল। আর এটা আর কি বলবো বুঝতে পারছি না, মানে নিজেকে মানে অপরাধী খুব ভাবছি না যে 2016 যে প্যানেলটায় যে আমি অন্তর্ভুক্ত হয়েছিলাম, যে আমি পরীক্ষা দিয়েছি, সেটাই কি আমার ভুল হয়ে গেছে একমাত্র? মানে এখন এইটাই যেন আমার মানে কুড়ে কুড়ে জীবনটা কাটছে কি সত্যি। মনে হচ্ছে আন্দোলনে কোনো লাভ হবে? না, আমরা তো আশাহত আছি, অবশ্যই কিছু একটা ফল হবে, কেন আমরা যোগ্য আমরা ক্যান্ডিডেট। না না, কিন্তু সেটা তো আপনি বললে হবে না। আপনি যোগ্য করে চেঁচালেও তো লাভ নেই, প্রমাণ চাই তো, নইলে তো। প্রপার আমাদের ওএমআর সিট আছে এখনো। দেখান না, একটু দেখান না। এটা কি, এটা কি যদি একটু বলেন। আমি যখন মানে সবচেয়ে জীবনে খুশি হয়েছিলাম যখন ফার্স্ট আমি কোয়ালিফাইড ফর ভেরিফিকেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। এটা আমি যখন আমি ফার্স্ট মানে জীবনে সবচেয়ে খুশি হয়েছিলাম। তারপর পার্সোনালিটি টেস্ট হয়েছে, তারপরে যে ওএমআর যখন জাস্টিস এটা আপনার ওএমআর শিট, ওএমআর সিট, এটা আপনার কাছে আছে তো? হ্যাঁ এটা আমার কাছে আছে। এটাই আপনি যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন রায় দিয়েছিলেন, তখন তিনি যে প্রকাশ করতে বলেছিলেন তার কপি এইটাই। আচ্ছা, মানে 45-এর মধ্যে আউট অফ 45 আমি 39 পেয়েছিলাম। তারপরেও আপনি আজকে এখানে বসে আছেন। তার কোনো এখনও এখানে বসে আছি আমি। জীবনে আর কি হবে বুঝতে পারছি না, দেখি।